সমাধান পাইছি না। 6 মাস থেকে ওরে চিকিৎসা করিয়া কোনো সমাধান পাইছি না। আমার মাইন্ড স্যারে দেখিয়া হয়েছে ব্লক ইঞ্জেকশন দিস এইটা আর এই থেরাপিটা দিতাম আমি খুব কষ্ট করিয়া। এখন এমন কিটা সমস্যা করে আপনার? এখনও চৌকে টানে আর একটু শ্বাসে পারে, চৌকে টানে একটু শ্বাসে পারে, এটা কি সবসময় করেনি? সবসময় করে। খালি ওষুধ হইয়া ঘুমাইলে ঘুমা একটু আরাম হয় আর সবসময় করে। আপনি তো দেখেন সবসময় খান দইন খান ছাড়া মূল সমস্যা কিটা থেকে হয়েছে আপনার? গাঢ় থেকে নেই? গাঢ় থাকে। গাঢ় থেকে সমস্যা। ডাক্তার কেমন দেখাইছো? ডাক্তার দেখাইছি, সিলেটও দেখাইছি, 4-5 জন ঢাকাতেও দেখাইছি। আসলে অনেক রোগী দেখেছি, গাড়ের রোগী অনেকেও দেখেছি, তবে ওনার মতো কষ্ট কেউ পেয়েছে আমি হয়তো দেখিনি। ওনার গাড়ের যে স্পন্টাইলাইসিস আমরা যেগুলো বলে থাকি, 4টা অংশে ওনার ব্লক, অর্থাৎ পুরোটাই ব্লক। উনি আমরা স্বাভাবিকভাবে যে সকল রোগীরা দেখি স্পন্টাইলাইসিস গাড়ের সমস্যা থাকে, তাদের হাতের দিকে ব্যথাটা নামে, হয় ডান দিকে নামক বাম দিকে নামক, অনেক সময় উভয় হাত দিকে নামে। কিন্তু ওনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ওনার ব্যথাটা এত তীব্র হয় উনি সর্বক্ষণ শুধু কাঁদতেই থাকেন। ওনার হাতের দিকে নামে না ব্যথাটা, ওনার ফেস একদম টান মারে, এমনভাবে টান মারে মনে ওনার জিহ্বা একদম বের হয়ে যায়। মানে ওনার মুখে যখন টান দেয়, রোগে যখন টান দেয়, একদম জিহ্বা বের হয়ে যায়। উনি যে কীভাবে বেঁচে আছেন সেটা আল্লাহ আসলে ওনাকে সুস্থতা দিতেন। উনি যতক্ষণই আমার সামনে ছিলেন আমার খুব খারাপ লেগেছে এই কারণে যে আসলে পৃথিবীতে কত ধরনের রোগ আছে, কত রোগী আছে, কিন্তু এইসব রোগী যারা আসলে বিভিন্ন জায়গায় দাঁড়ে ঘুরেন, ডাক্তারের কাছে ঘুরেন, আসলে তারা কোথাও গিয়ে সমাধান পান না। এরা আসলে জনম দুঃখীই বলে আসলে এই অর্থে যে কোনো ধরনের সঠিক চিকিৎসা পান না। গাড়ের যে সমস্যা, এটা অপারেশন করলে ভালো হবে সেটা নিশ্চয়তা খুবই কম। আসলে চেষ্টা করা হচ্ছে যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওনার যে চাপ পড়েছে গাড়ের ওপর সেটা যাতে সমাধান দেওয়া যায়। চিকিৎসা চলছে, উন্নত চিকিৎসা, এটার RTMS দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অনেক উন্নত চিকিৎসা আসলে ওনাকে প্রদান করা হচ্ছে। মাসল রিলিজ করার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ করানো হচ্ছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আসলে আমরা ওনার ছেলের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনার বাইরে জানি না কিনা জিপে বুকে টানে চৌকে বুকে রোগে টানে, ওটি একটু শ্বাসে পারে টানার লোকে। ডাক্তার হলে ও তো মনে চিকিৎসা করছেন, কিন্তু এটা ভালো করতে পারছেন না। আসলে আমরা সুস্থতা কামনা করি। এরকম রোগী খুব কমই দেখেছি, গাড়ের ব্যথার রোগী অনেক দেখেছি, তবে এরকম কষ্ট পান, মুখে একদম জিহ্বা পর্যন্ত বের হয়ে যায় যখন ওনার রোগে টান মারে, এরকম রোগী কখনোই দেখিনি। আল্লাহ ওনাকে সুস্থতা দান করতা। পৃথিবীর যত উন্নত মেডিকেল সামগ্রী আছে সব সামগ্রী ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস। আপনারা জানেন অ্যাডভান্স রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস ইতিমধ্যে সিলেট তথা পুরো বাংলাদেশ কাঁপিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোগীরা আসছেন। আমরা দেখেছি স্পেন, ফ্রান্স, পর্তুগাল, লন্ডন, আমেরিকা, কানাডা সহ মিডল ইস্টের এমন কোনো দেশ নেই যেখান থেকে রোগীরা আসতেছেন না। এই যে একটা মেশিন, সেটা হচ্ছে লেজার মেশিন। এটা সিলেটের অনেক জায়গায় নেই, 2-1টা জায়গায় হয়তো আছে উন্নত যে লেজার প্রযুক্তি। সেই লেজার প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যেখানে কোমরের ডিস্ক সরে যায়, অর্থাৎ যারা আসলে কোমর ব্যথায় ভোগেন সেই একটা স্পেসিফিক জায়গায় একটা রশ্মি যায়, যেটা গিয়ে সেখানে কাজ করে। আমরা একটু উপরে দেখালে হয়তো বুঝতে পারবো। এই একটা রশ্মি, সেটা গিয়ে নার্ভের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেওয়ার কারণে মাসেলগুলা রিলিজ করে দেয়, না মাসেলের বিভিন্ন কাজগুলা করে দেয়। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু জানবো রোগীর কাছ থেকে, আসলে উনি কী জন্য এখানে এসেছেন এবং এই ধরনের একটা অত্যাধুনিক মেশিন ব্যবহার করতেছেন। সেখানে শুধুমাত্র এটাই যে অত্যাধুনিক মেশিন, বিষয়টা এটা নয়, এর বাহিরে আমরা যেগুলা মেশিনগুলো দেখাইছি সেটা ইতিপূর্বে আপনারা দেখেছি, এবং অনেক মেশিনগুলো আছে যেখানে আমরা এখনও দেখাইনি এবং নতুন সংযোজন হচ্ছে। লেজার সিলেটে আছে 2-1টা প্রতিষ্ঠানে, বাংলাদেশে তো আর অবশ্যই আছে। তবে যেটা বলতেছি এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির মধ্যে অন্যতম, যেটার উপকারিতা অনেক বেশি। আমরা একটু রোগীর কাছে ভাই, আপনার সমস্যাটা কি? আমার তো কোমরের সমস্যা,
কতদিন হল? 6 বছর। আপনি দেশে থাকুন না বিদেশ? বিদেশে আসলাম, বিদেশ থেকে আইছি। কোন কারণে ভাই? কোমর বেদনার কারণে? জি হয়। কোমর বেদনার কারণে খাপ খাপ করতে পারি না, এগুলো ডাক্তার দেখাইছিল বিদেশে? না, এটা হয় না। বিদেশে তো রাখার নাই। উপকার হয় না নি? কোনো উপকার হয় না। তখন কিটা সমস্যা করে আপনার? তো কোমরে বেদনা, কোমরে ধরা। কোমর ধরা খালি খাওয়া পর্যন্ত যায়নি বেদনা? জি যায়। খাওয়া পর্যন্ত যায়। ইনো জানলা গিলা লোকেশন? ওই নেট ফেসবুকে গিয়া? ফেসবুকে থেকে দিয়েছি। ওকে, কোথায় থেকে গেছেন? সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে। ওকে, উনি সুনামগঞ্জ থেকে এসেছেন। আসলে কোমর ব্যথার কারণে বিদেশে কাজ করতে পারেননি, অর্থাৎ একদম চলে এসেছেন। এরকম অনেক ভুক্তভোগী আছেন যারা আসলে আশা নিয়ে বিদেশে গেছেন, কিন্তু বাড়ি কাজ করেন। আপনারা জানেন মিডল ইস্টে যারা থাকেন একটু বাড়ি কাজ করা লাগে, তো বাড়ি কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সময় কোমরে আঘাত পেয়ে যান। সেই আঘাতটা আসলে সারে না, যত সময় যায় তখনই আরও ব্যাগতিক হয়। আপনারা জানেন বিশ্রামের একটা প্রয়োজন আছে, সেই বিশ্রামের প্রয়োজনটা তারা মেটাতে পারে না, যেহেতু প্রবাসী। তারা আসলে প্রবাস থেকে এসে দেশে যখন আসেন তখনই আসলে কিছুটা বিশ্রাম নিতে পারে। আমরা একটু কাপিং থেরাপি দেখাই। এখানে উন্নত যে কাপিং থেরাপি হচ্ছে, সেই কাপিং থেরাপি দেখাই। দক্ষ হাতে কাপিং থেরাপি করছেন। আপনারা জানেন কাপিং থেরাপি বা হিজামা আমরা বলে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আমরা যদি ইতিহাস টানি তখনই আমরা দেখি কাপিং থেরাপি বা হিজামা উনি নিজেই করতেন। হাজার হাজার বছর প্রাচীন সেই কাপিং থেরাপি। একসময় আমরা সিংহা যেটা বলতাম, সেই সিংহা ছিল, সেটা কালের বিবর্তনে সেটা বিভিন্নভাবে কাপিং থেরাপি হয়ে এসেছে। অনেকে ড্রাই কাপিং করে, ওয়েট কাপিং করে, বিভিন্ন ধরনের কাপিং হয়ে গেছে। তবে সেটার উদ্ভব হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, যখন আসলে শরীরে যখন অতিমাত্রায় বিভিন্ন ধরনের টক্সিক ব্লাড জমে থাকে, সেই টক্সিক ব্লাডগুলা কাপিং থেরাপির মাধ্যমে বের করে নেওয়া হয়। এতে অনেকটা পেইন রিলিফ হয়। এবং এটা বলতে চাই এটা শুধুমাত্র একটা কাপিং শুধুমাত্র থেরাপি না, এটার ফলে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন ধরনের কোলেস্ট্রল, প্রেশার, ডায়াবেটিক্স থেকে শুরু করে অর্থাৎ পৃথিবীতে এমন অনেক জটিল রোগ আছে যেগুলো আসলে কাপিং থেরাপির মাধ্যমে হয়, কিন্তু আমরা জানি না আসলে কাপিং থেরাপির সঠিক রোগটা কী। এটা হচ্ছে আর একটা লেটেস্ট শর্টওয়েভ যে মেশিনারিজ, যেটা আমরা বলে থাকি উন্নত মেশিনারিজ, যেটা এই ধরনের মেশিনারিজ আপনারা সিলেট তথা বাংলাদেশে খুব কম জায়গায় পাবেন। সিলেটে তো পাবেনই না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এ ধরনের অত্যাধুনিক মেশিন, যেটা শর্টওয়েভ আমরা যেটা বলে থাকি, আপনারা সামান্য টাকা দিয়ে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম একটা হিট দেয়, কিন্তু এই হিট আর এই হিটের মধ্যে পার্থক্য নেই। এই হিট এমন একটা এটা মনে হয় একটা ভাবে আলো যায়, বা যেটা অর্থাৎ আমরা যদি বলে তাপ যায়, এটা শরীরে কোনো ধরনের ক্ষতি করে না। অর্থাৎ এমন একটা মেশিন, যে মেশিনটাকে আমরা অত্যাধুনিক মেশিন হিসেবে বর্ণনা করে থাকি। সেই অত্যাধুনিক মেশিনের সাহায্যেও আসলে করা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস উপশহর সীমান্তিক মেডিকেলের ঠিক অপোজিটে একজন কাপিং থেরাপি দেওয়া হলো। আপনারা জানেন আমরা ব্লাড দেখাতে পারি না বিধায় পুরো অংশটাই ওষুধ দিয়ে দেবে যাতে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে না পারে। ওকে, আমরা যেগুলো বলতেছিলাম কাপিং থেরাপি চলছে। আপনারা যারা কাপিং থেরাপি বা হিজামা দিতে চান আসতে পারেন অ্যাডভান্স রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের দক্ষ হাতে, সুনিপুণ হাতে। কাপিং থেরাপি তো অনেকেই দেয়, তবে দক্ষতা প্রয়োজন এবং সেই সাথে ভালো একটা পরিবেশ দরকার। এই যে ড্রেসিংগুলো ইউজ করতেছেন সেটা হচ্ছে যাতে করে কোনো ধরনের রোগ জীবাণু আসলে প্রবেশ করতে না পারে। আপনারা জানেন এখানে ব্লেডের আঘাত করা হয়, রক্ত বের করা হয়েছে, তাতে এক ধরনের ইনফেকশনের সম্ভাবনা যাতে তৈরি না হয়, সেই ক্ষেত্রে আসলে মূলত এই মেডিসিনটা প্রয়োগ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।